প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় আজ বৈঠকে বসছেন ২০ জন রাজনৈতিক নেতা। সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন এখন পর্যন্ত কতজন যমুনায় উপস্থিত হলেন, আর বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কোনো আভাস মিলল কিনা? উজ্জ্বল, যে বিষয়টি আসলে উল্লেখ করেছেন যে দেশের যে চলমান রাজনৈতিক সংকট চলছে তা নিরসনের জন্যই কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে বৈঠক করছেন। প্রথম দিন জামায়াত ইসলাম, বিএনপি এবং এনসিপির সাথে বৈঠকের পর কিন্তু আজ ২০টি রাজনৈতিক দলের সাথে তার বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই কথা অনুযায়ী প্রথম দফায় ১১টি রাজনৈতিক দল এই মুহূর্তে বৈঠক করছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এবং আমরা যা জানতে পেরেছি এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সন্ধ্যা ৬টায় আরও ৯টি ইসলামী দলের সাথে কিন্তু প্রধান উপদেষ্টার একটি বৈঠকের কথা রয়েছে। কিন্তু আমরা একটু জানতে পেরেছি প্রথম বৈঠকটি বিলম্বিত হওয়ায় দ্বিতীয় বৈঠকটিও স্বাভাবিকভাবে একটু বিলম্ব হবে। তবে যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে কোন বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হতে পারে সে সম্পর্কে এখনো সুস্পষ্ট কোনো আভাস পাওয়া যায়নি। তবে দেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং আমরা সম্প্রতি যে বিষয়গুলো প্রত্যক্ষ করেছি, প্রধান উপদেষ্টার যে আসলে পদত্যাগের যে গুঞ্জন ছিল, একই সাথে নির্বাচন নিয়ে যে কানাঘুষোগুলো চলছে আসলে তা নিয়েই আসলে আমরা বলতে পারি যে আসলে নির্বাচন থেকে শুরু করে জুলাই আন্দোলনের শহীদদের যে খুনিরা রয়েছেন তাদের বিচার থেকে শুরু করে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে বলে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। এবং একই সাথে আমি একটু উল্লেখ করতে চাই যে প্রথম দফায় কিন্তু ১১টি দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের কথা, বৈঠকের কথা রয়েছে, যাদের মধ্যে এলডিপি সহ রয়েছেন জাতীয় নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি সহ ১১টি পার্টি কিন্তু প্রথম দফার বৈঠকে অংশ নিয়েছেন। এবং দ্বিতীয় দফার বৈঠকে ৯টি ইসলামী দল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। তবে এখন যেহেতু বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, আমরা আঁচ করতে পারছি যে প্রথম দফার যে বৈঠকটি রয়েছে তা খুব দ্রুতই শেষ হবে। এরপরেই কিন্তু যে নেতারা আসলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন তারা এ সম্পর্কে আমাদের ব্রিফ করবেন। এরপরেই কিন্তু আমরা সুস্পষ্ট কিছু বিষয় জানতে পারবো যে প্রথম দফার বৈঠকে রাজনৈতিক যে নেতারা রয়েছেন তাদের সাথে প্রধান উপদেষ্টার কি আলোচনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নেতারা বৈঠক শেষে বের হচ্ছেন। আশা করছি যে এই ব্রিফ শেষে আমরা আরো সুস্পষ্ট কোনো বিষয় আমরা আপনাদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ।